হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একটা সূত্র শেখাতে যাচ্ছি, যে সূত্রটা যদি আপনারা মন দিয়ে আহ, দেখেন এবং বোঝার চেষ্টা করেন, তাহলে আপনারা বুঝতে পারবেন কেন বাংলাদেশের স্টুডেন্টসরা 12 বছর বা তারও বেশি একাডেমিক লাইফে ইংরেজি পড়ার পরেও ইংরেজিতে যখন তারা দুলান বলতে যায়, তাদের মাথা ব্ল্যাঙ্ক হয়ে যায়, তাদের হাত পা কাঁপে। বিষয়টা হচ্ছে, আমরা একটা ভাষা যদি শিখতে চাই, সেটা হচ্ছে দ্বিতীয় ভাষা, যেমন সেটা ইংরেজি হতে পারে, হিন্দি হতে পারে, ফ্রেঞ্চ, পর্তুগিজ, যে কোনো একটা বিদেশি ভাষা হতে পারে, দ্বিতীয় ভাষা হতে পারে। আমরা যদি সেই ভাষাগুলো শিখতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে একটা সূত্র অ্যাপ্লাই করতে হবে। কিন্তু বাংলাদেশের যে শিক্ষা পদ্ধতি, সেখানে কিন্তু এই সূত্রটা অ্যাপ্লাই করা হয় না। এখানে সূত্রটার 4টা পয়েন্ট আছে, সেটা হচ্ছে ইউ, এম আই, আরপি এবং এম ও। এখন বাংলাদেশের যে শিক্ষা পদ্ধতি, তাতে দুইটা পয়েন্টকে ব্যবহার করা, সেটা হয় ইউ এবং এম ও। ইউ মানে হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, এম আই মানে হচ্ছে ম্যাসিভ ইনপুট, আরপি তে হচ্ছে রিপিটিটিভ প্র্যাকটিস, এম ও তে হচ্ছে ম্যাসিভ আউটপুট। কিন্তু বাংলাদেশের যে শিক্ষা পদ্ধতি, আমরা কি করি, আন্ডারস্ট্যান্ডিং এ চলে যাই ডিরেক্টলি। আমরা যখন স্টুডেন্টদেরকে ইংরেজি শেখাতে যাই, আমরা ডিরেক্টলি তাদেরকে আন্ডারস্ট্যান্ডিং এ নিয়ে যাই। হ্যাঁ, আমাদের প্রথম ইনিশিয়ালি যে বাচ্চাদেরকে ইংরেজি শেখাতে যাই, সেটা ঠিক আছে, আমরা তাদেরকে টেন্স শেখাই, আর্টিকেল শেখাই, পার্ট অফ স্পিচ শেখাই, ন্যারেশন শেখাই, সবকিছু শেখাই। এগুলো শেখানোর পরে আমরা বাচ্চাদেরকে ডিরেক্টলি ফোর্স করি মেসিভ আউটপুটে। যেমন তোমাকে আমরা জাস্ট স্টুডেন্টদের বলি যে, তোমাকে এই টপিকটা দিলাম, এই টপিকের উপরে কিছু বলো, অথবা তোমাকে এই প্যারাগ্রাফটা দিলাম, এই প্যারাগ্রাফটার উপরে কিছু লেখো। কিন্তু তারা যখন বলতে যাচ্ছে অথবা লিখতে যাচ্ছে, তাদের মাথা ব্ল্যাঙ্ক হয়ে যায়, হাত পা কাঁপে, কারণ এই দুটো জিনিসের তাদের গ্যাপ আছে। যার ফলে স্টুডেন্টসরা 12 বছরের উপরেও ইংরেজি পড়ার কারণেও তারা আসলে অনেক সমস্যা ফেস করতেছে, যেমন তাদের হাত পা কাঁপতেছে, মাথা ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে। তো আমরা যদি একটা দ্বিতীয় ভাষায় দক্ষতা অর্জন করতে চাই, শুধু ইংলিশ না, অন্য কোনো ভাষা হতে পারে, ফ্রেঞ্চ, পর্তুগিজ অথবা যে কোনো ভাষা, সেক্ষেত্রে আমাদেরকে এই 4টা প্রসেসের মধ্য দিয়ে যেতে হবে। প্রথমে হচ্ছে আমাদের আন্ডারস্ট্যান্ডিং। আমরা সবাই আন্ডারস্ট্যান্ডিংটা ভালো জানি, টেন্স, আর্টিকেল, পার্ট অফ স্পিচ সুন্দরভাবে জানি। যদিও আমাদের শিক্ষা পদ্ধতিতে আন্ডারস্ট্যান্ডিংটাকে, যেমন যে টেন্স, আর্টিকেল, পার্ট অফ স্পিচ যেগুলোকে শেখানো হয়, সেটা হচ্ছে থিওরি আকারে। কিন্তু এটা এমন ভাবে আন্ডারস্ট্যান্ডিং করতে হবে যাতে এটা অ্যাপ্লাই করে আমি নিজের মতো বানিয়ে বলতে পারি, নিজের মতো বানিয়ে লিখতে পারি, অথবা যে কোনো বই পড়ে বুঝতে পারি। কিন্তু বাংলাদেশের শিক্ষা পদ্ধতিতে আন্ডারস্ট্যান্ডিং প্রথম যে ইনিশিয়ালি, সেখানে যা শুধু তাদেরকে থিওরি আকারে শেখানো হয়, যে কোনো বাক্যের শেষে যদি যদি তেসি তেসো তেসন থাকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অথবা ববে বন থাকলে এরকম আসলে ফিউচার ইনডিফিনিট টেন্স এরকম করে শেখানো হয়। যার ফলে বাচ্চাদের এই আন্ডারস্ট্যান্ডিংটাই কিন্তু ক্লিয়ার হয় না। তো আমরা যদি একটা ভাষায় দক্ষতা অর্জন করতে চাই, ইংরেজি ভাষায় ভালোভাবে দক্ষতা অর্জন করতে চাই, আমরা যদি ইংরেজিতে বলতে চাই, লিখতে চাই, সেক্ষেত্রে আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালোভাবে থাকতে হবে। আমাকে টেন্স, আর্টিকেল, পার্ট অফ স্পিচের রিয়েল ব্যবহারটা জানতে হবে। আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার হওয়ার পরে আমাদেরকে মেসিভ ইনপুটে যাইতে হবে। এখন মেসিভ ইনপুট বলতে আমাদের এখানে কিছু রিডিং এবং রিডিং এবং লিসনিং এর ব্যাপার আছে। কিন্তু আমরা কি করি, আমরা বিভিন্ন যারা ইংলিশ টিচার আছে, তারা ফেসবুকে হোক বা অনেক, বিশেষ করে তারা কন্টেন্ট ক্রিয়েটর, তারা আসলে ইংরেজি ভাষা নিয়ে ওভাবে কাজ করেনি যে একটা ভাষা কিভাবে শিখতে হয়। কন্টেন্ট ক্রিয়েটররা কি করে, একটা থিং করে, যা শুধু এখানে এসে তারা লাইভ করতেছে, হ্যালো গাইস, আপনারা যদি ইংরেজি শিখতে চান তাহলে এই মুভিজ দেখুন, এটা দেখুন। আপনি ওনাদের কথা অনুসারে আপনি একটা মুভিজ দেখতে গেলেন বা আপনি একটা বই পড়তে গেলেন, কিছুদিন যাওয়ার পরে দেখলেন যে আপনি আর কন্টিনিউ করতে পারতেছেন না, কারণ ওইটা আপনার জন্য ডাইজেস্টেবল না। আপনি মুভিজ দেখলেন, দেখলেন, জোর করে যা শুধু পড়তে গেলেন, কিছুদিন পর আপনি হতাশ যে না, আমি আসলে কিছু বুঝতে পারতেছি না, এটা আমার দ্বারা হবে না। তখন আপনি মনে করতেছেন যে হয় ইংরেজি ভাষা খুব কঠিন, না হলে আমার মেধা নেই। তো মেসিভ ইনপুটের জায়গায় একটু গ্যাপ আছে, আমরা কিভাবে ইনপুটটা নিব সেটা কিন্তু জানতে হবে। আমরা ইনিশিয়ালি যদি একেবারে মুভিজ দিয়ে শুরু করি, তাহলে কিন্তু আমার ব্রেন ওটাকে ক্যাপচার করবে না, আমার ব্রেন ওটাকে সহজভাবে নেবে না। তো আমাদের এমন কিছু ইনপুট নিতে হবে যে ইনপুটটা আমাকে আনন্দ দেয়, আমাকে মজা দেয়, বিষয়টা এমন। এরপর হচ্ছে রিপিটিটিভ প্র্যাকটিস। শুধু ইনপুট নিলেই হবে না, ইনপুটটা কোনটা নেব সেই ইনপুটটা রিপিটিটিভ প্র্যাকটিস করতে হবে। সেটা হচ্ছে আউটপুটের ক্ষেত্রেও আমাদেরকে রিপিটিটিভ করতে হবে। আমরা জানি যে রিপিটিশন ইজ দ্য মাদার অফ এনি স্কিল। তো আমরা যদি ভাষায় দক্ষতা অর্জন করতে চাই, সেক্ষেত্রে আমাদের ইনপুটটা নিতে হবে রিপিটিটিভ রিপিটিটিভ প্র্যাকটিস।
ঠিক আছে, এইভাবে আমাদের ইনপুটটা নিতে হবে, তারপর হচ্ছে মেসিভ আউটপুটে যেতে হবে। মেসিভ আউটপুট বলতে আমরা যদি ইংরেজি স্পিকিং করতে চাই সেক্ষেত্রে খুব বলতে হবে, ফ্রেন্ডসদের সাথে বলতে হবে, আয়নার সাথে বলতে হবে। যদি এগুলো আমি অ্যাক্সেস না পাই, যেমন ফ্রেন্ডস নাই অথবা আয়নার সামনে কথা বলতে গেলে আমি আসলে সবকিছু ভুলে যাই, সেক্ষেত্রে আমরা সেলফ প্র্যাকটিস করতে পারি, একা একা প্র্যাকটিস করতে পারি। তো বিষয়টা আমি যেটা বলতে চাচ্ছি, আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা ভালোভাবে থাকতে হবে যে টেন্স, আর্টিকেল, পার্ট অফ স্পিচ, ন্যারেশন এগুলো রিয়েল ব্যবহার কি, এগুলো যখন ব্যবহার করব, এগুলো ব্যবহার করে এটা কি মিনিং দিচ্ছে, আমি নিজের মতে যখন বানিয়ে বলতেছি তখন কিভাবে সেন্টেন্সগুলো বড় করব। এই বিষয়টা হচ্ছে এমন, যখন আমি বই পড়বো তখন তারা কিভাবে এই গ্রামারটা ব্যবহার করেছে, এটা হচ্ছে বিষয়। আন্ডারস্ট্যান্ডিংটা ভেরি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে ম্যাসিভ ইনপুট, আমরা কোন কোন বিষয়গুলো ইনপুট নেব সেই বিষয়টা জানতে হবে। যদিও আমার ক্লাসে আমি আমার স্টুডেন্টদেরকে ওইভাবে ইনপুটের মাধ্যমে প্র্যাকটিস করাই, বড়দেরকে রিসার্চগুলো শেয়ার করি। তো আপনারা যদি এই ম্যাসিভ ইনপুটের সম্পর্কে জানতে চান সেক্ষেত্রে আমার কোর্সে আপনারা জয়েন করতে পারেন, তাহলে আমি আপনাদেরকে এই যে প্রসেসটা সেই প্রসেসটা ক্লিয়ার একটা ধারণা পাবেন। কারণ অনেক কিছু বিষয় এখানে শেয়ার করা আছে, কোন কোন বিষয়গুলো দিয়ে আপনি শুরু করবেন। কারণ যে কোনো জিনিসের একটা শুরু আছে, আপনি চাইলেই কিন্তু ইংরেজি দিয়ে স্পিকিং করতে পারবেন না। একটা প্রসেসের মধ্যে দিয়ে গিয়ে আপনি ইংরেজি ভালো বলতে পারবেন আর কি। তো আমাদের যে সূত্রটা সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, আমাদেরকে গ্রামারের যে অংশটা আসলে ইংরেজিটাকে বুঝতে হবে, ভাষাটা কিভাবে চলতেছে আর প্রসেসটা কি। ম্যাসিভ ইনপুট, যেটা আমার ক্লাসে জয়েন করলে আপনারা বুঝতে পারবেন। রিপিটেটিভ প্র্যাকটিস, ঠিক আছে, কি ইনপুটটাকে কিভাবে রিপিটেটিভ প্র্যাকটিস করব। আর ম্যাসিভ আউটপুট, যেটা হচ্ছে রেগুলার প্র্যাকটিস, মানে বারবার প্র্যাকটিস করে 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 এটা আমরা দক্ষতা অর্জন করব। তো আসলে এইভাবেই একটা আমরা ভাষায় দক্ষতা অর্জন করতে পারি। তো যারা এই সমস্যায় ভুগতেছেন যে ইংরেজি গ্রামার আপনি ভালোভাবে জানেন, অনেক ভোকাবুলারি জানেন, তারপরে আপনি যখন ইংরেজিতে দুলান বলতেছেন আপনার মাথা ব্ল্যাঙ্ক হয়ে যায়, হাত পা কাঁপে, বা আপনি যখন কোনো কিছু লিখতে যাচ্ছেন বানিয়ে, দুই এক লাইন বানিয়ে লেখার পরেই আর কোনো কিছু মাথায় আসতেছে না যে কোন গ্রামার ব্যবহার করব, কোন ভোকাবুলারি ব্যবহার করব। তো এইরকম সমস্যা যদি আপনার থাকে, আপনার সন্তানও কিন্তু এই সমস্যায় ফেস করবে। কারণ আমাদের শিক্ষা পদ্ধতিটাই শুধু এই দুটো জিনিসকে ফোকাস দেওয়া হয়, সেটা আন্ডারস্ট্যান্ডিং এবং ম্যাসিভ আউটপুট। যার ফলে 12 বছর বা তারও বেশি সময় স্টাডি করার পরেও ইংরেজিতে স্টুডেন্টসরা যখন দুই লাইন বানিয়ে লিখতে যায় বা দুই লাইন বানিয়ে বলতে চায়, তাদের মাথা ব্ল্যাঙ্ক হয়ে যায়। সেটা স্কুল হোক, কলেজ হোক, অথবা ভার্সিটি থেকে একটু ব্যতিক্রম হয়। কিন্তু আমরা এইভাবে আসলে স্কুল কলেজগুলোতে এইভাবে বাচ্চারা বছর পর বছর হতাশার মধ্যে, জড়তার মধ্যে দিয়ে ইংরেজি শিখে যাচ্ছে, মুখস্থ করে, তারপরে একই টেন্স, একই আর্টিকেল প্রত্যেক বছরে শিখে 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 এইভাবে বছর পার করতেছে। এরপরে গ্রাজুয়েশন শেষ করার পরে যখন ইংরেজিতে তারা ব্যবহার করে বাস্তবিক লাইফে কোনো কিছু করবে, সেটা চাকরি করবে, অন্য কিছু করবে, সেই সময়টাতে গিয়ে তারা ব্যাকওয়ার্ডে চলে আসতেছে। তারা মনে করে যে ইংরেজি ভাষা খুব কঠিন, অথবা মনে করে আমার মেধা নেই। তো আসলে সবারই মেধা আছে, ইংরেজি ভাষাটাও সহজ, এই কারণে ইংরেজিকে একটা ইন্টারন্যাশনাল ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। তো বিষয়টা হচ্ছে এমন, কিন্তু আমাদের শেখার পদ্ধতিটা হচ্ছে ভুল, এই কারণে আমরা আসলে ইংরেজি শিখতে পারতেছি না। তো আপনার যদি এরকম সমস্যা হয় যে আপনি বলতে গেলে আপনার মাথা ব্ল্যাঙ্ক হয়, আর লিখতে গেলে আপনি কোনো কিছু গুছিয়ে লিখতে পারতেছেন না, বা কোনো একটা বই পড়তে গেলে আপনার মাথা, মানে আপনার সবকিছু মাথার উপর দিয়ে উড়ে যায়, সেক্ষেত্রে আমার কোর্সে আপনাকে দুটো জয়েন করা উচিত। অথবা আপনার সন্তানকেই ছোটবেলা থেকেই আপনারা কোর্সে জয়েন করাতে পারেন। কারণ ছোটবেলা থেকে যখন তারা জয়েন করবে তখন কি হবে, তাদের লার্নিং ক্যাপাসিটিটা খুব দারুণ থাকে, যে কোনো জিনিস সহজে ক্যাপচার করতে পারে। যখন সে একাডেমিক লাইফে গেল, ধরে না যে হাই স্কুলে গেল বা এরকম এরকম এই ইউ এবং এমও এইভাবে ওদেরকে শেখাবে, আমেরিকামে শেখাবে, ওদের মধ্যে একটা ভয় ধরে যাবে, জড়তা কাজ করবে। তো এই বিষয়টা ছোটবেলা থেকেই রিমুভ করা উচিত। তাদেরকে ভাষা আকারে ইংরেজিটা শেখানো উচিত, সাবজেক্ট আকারে না। তো বাচ্চারা যখন বা আমাদের স্টুডেন্টসরা যখন ছোটবেলা থেকে তারা ইংরেজিটাকে ভাষা আকারে শিখবে, তখন কি হবে, তখন সে জ্ঞান অর্জন করতে পারবে, নিজেকে সারা বিশ্বে স্প্রেড করতে পারবে অন্য অন্য দেশের বাচ্চাদের মতো। অথবা ঢাকার আমাদের যে বিগ বিগ সিরিজ আছে, সেই সিরিজগুলোর যে স্টুডেন্টসরা যেভাবে শুরু থেকে ল্যাঙ্গুয়েজ দিয়ে ভাষা শেখা শুরু করতেছে, এভাবে যদি আমাদের এই অঞ্চলের অথবা আমাদের নীলফামারী জেলার বা আমাদের গ্রাম অঞ্চলের স্টুডেন্টস যদি ওইভাবেই শেখে, তাহলে একটা সময় গিয়ে ঢাকার স্টুডেন্টস হোক অথবা যে কোনো দেশের স্টুডেন্টস হোক, তাদের সাথে ফাইট করতে পারবে এই প্রযুক্তির যুগে। তো আপনার সন্তানকে যদি আপনি একটা বিড়াল হিসাবে দেখতে না চান আপকামিং ডেইসে, এই প্রযুক্তির যুগে যে প্রযুক্তি যেভাবে মুভ করতেছে, আপনার হাতের মোবাইলও কথা বলতে পারে,
এখন পিনাট সেলার মানে বাদাম বিক্রেতারা কথা বলতে পারে, রিক্সা চালকরা কথা বলতে পারে। এই যুগে যদি আপনার সন্তান ইংরেজিতে কথা না বলতে পারে, তাহলে আপনার সন্তান কিন্তু অনেকটা পিছিয়ে আছে। একটা সময় গিয়ে সে বিড়ালের মতো থাকবে আর কি, নিরীহ প্রাণীর মতো আর কি। ঠিক আছে? তো আপনি যদি চান যে আপনার সন্তানকে ইংরেজি শেখানো উচিত, তাহলে ডুরাল ইংলিশ কেয়ারে জয়েন করে দিন। শূন্য থেকে তাদেরকে আমরা ওয়ার্ল্ড ক্লাস হিসেবে তৈরি করবো। থ্যাংক ইউ ভেরি মাচ।